আফগানিস্তানের ভূমিকম্প ভয়াবহ দুর্যোগের রূপ নিয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উদ্ধার অভিযানে ব্যাহত হওয়ার কারণে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 1400। বুঝতে পারেন, জাস্ট 6 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা এত। যেখানে মাসখানেক আগে রাশিয়াতে 8.8 ম্যাগনিটিউড বা 8.8 মাত্রায় ভূমিকম্প হয়েছিল, কোনো মৃত্যুর সংখ্যা ছিল না। তাদের যেই ধরনের প্রস্তুতি ছিল এবং আফটার শক 7.6 ম্যাগনিটিউডের আসার পরেও তাদের কোনো প্রাণহানি হয়নি। আফগানিস্তান আমরা জানি অনেক দিন ধরেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং সেখানে উন্নয়নের অভাব খুবই কম, এবং পাকিস্তানবর্তী যে সীমান্তটা, সেই সীমান্তে সব থেকে বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে। তাদের মাটির ঘর বা কাঁচা ঘর বা খুবই পুরনো ঘর বাড়ি যেগুলো ছিল, সেগুলোতে তো ভূমিকম্পের সাথে সাথে অনেকেই মারা যায়, কিন্তু যদি উদ্ধার অভিযানটা সঠিক সময় পরিচালনা করা যেত, সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা অনেকখানি কমিয়ে আনা যেত। আফগানিস্তানের তালেবান সরকার সকল সরকারের কাছে, পুরো বিশ্বের কাছে সহায়তার দাবি জানিয়েছেন। আমরা মনে করি এই সহায়তাটা তাদের খুব দ্রুত দেওয়া উচিত, নাহলে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। দোয়া করি যেন এরকম কোনো কিছু না হয়। আল্লাহ মাফ করুক তাদেরকে, আল্লাহ তাদেরকে সহায়তা দান করুক এবং তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। যাদের পরিবারের সন্তান হারিয়েছে, যাদের পরিবারের সদস্য হারিয়েছে, তাদের সবাইকে ধৈর্য ধারণের সহায়তা দেখ আল্লাহ। এবং আমাদেরও এ থেকে শিক্ষা নেওয়া উচিত বা বোঝা উচিত যে ভূমিকম্পের প্রস্তুতিটা আমাদের দেশেও সঠিক আছে কিনা। যদি না থাকে, সেক্ষেত্রে এই প্রস্তুতিটা গ্রহণ করে রাখা উচিত। কারণ চিন্তা করে দেখতে পারেন, বাংলাদেশের ঢাকা শহরের যেই পরিমাণে ঘনবসতি, একটা যদি 7 ম্যাগনিটিউড প্লাস ভূমিকম্প হয়, সেক্ষেত্রে যদি উদ্ধার অভিযানটা সঠিক সময় পরিচালিত না হয়, এরকম মৃত্যুর মিছিল বাড়তেই পারে বা অনেক বেড়েই যেতে পারে। আমাদের নিজেদেরও সাবধানতা অবলম্বন করা উচিত এবং মানুষের দুর্যোগে যদি আমরা সহায়তা পর্যন্ত না করতে পারি, তাদের জন্য দোয়া করা উচিত মন থেকে, যেন আল্লাহ তাদেরকে সহায়তা করে, আল্লাহ তাদেরকে ধৈর্যের সর্বোচ্চ শক্তিটা দেয় যেন।